সৌমিত্রবাবু, জাতির পিতা শেখ মুজিবুর, তাকে নিয়ে এখন বাংলাদেশে কি ভাবনা? কারণ বারবার আমরা যেটা দেখেছি, এই হাসিনা সরকারের যখন উৎখাত হচ্ছিল, একটা মানুষের খুব ক্ষোভ ছিল যে একটা পলিটিক্যাল বিজনেস করা হয়েছে শেখ মুজিবুরকে নিয়ে, এবং তার একটা ক্ষোভ মানুষ উগড়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে জাতির পিতা এটা কিভাবে সিদ্ধান্ত হলো? হ্যাঁ, কোন জাতির পিতা? শুধু তো বাংলাদেশ বলতে তো শুধু বাঙালি নয়, সেখানে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা আছেন, সমতলে আদিবাসীরা আছেন, চাকমা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, তাই না? সুতরাং কোন জাতির পিতা এটা একটা নির্ধারণের প্রশ্ন। দ্বিতীয়ত, দেখুন, ইতিহাসের পুনর্মূল্যায়নটা না বড় জরুরি। আজকে এত বছর পরেও দেখবেন আমেরিকাতে কিন্তু জাতির পিতা বলে কাউকে বলা হয় না, এমনকি ওয়াশিংটনকেও বলা হয় না কিন্তু। ফলে এই জাতির পিতা নিয়ে সত্য প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। এক। দ্বিতীয় কথা, যদি দেখেন, আমি যেটা সবসময় বলার চেষ্টা করি, আপনাদের চ্যানেলেও আমি দু একবার বলেছি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কোনো একক দল বা একক পরিবারের কৃতিত্ব না। তাজউদ্দিন আহমেদের একটা বিরাট ভূমিকা আছে, অথচ তাজউদ্দিন আহমেদকে মুছে ফেলার একটা চেষ্টা শেখ সাহেবের সময় থেকেই করা হয়েছে। উনি মেনে নিতে পারেননি যে তাজউদ্দিনের নেতৃত্বে এত বড় যুদ্ধটা কী করে সফল হলো। এগুলো বলার সময় এসেছে, কেন এর আগে বলা সময় ছিল না। শেখ হাসিনার রেজিম পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা করেছিল মৌলানা ভাসানীকে। বাংলাদেশের কোনো মানুষ, আপনি যদি গরিব মানুষকেও জিজ্ঞেস করেন, তো এক মজলুম নেতা হিসেবে মৌলানা ভাসানীকে কেউ অস্বীকার করে না। শুধু শাসকেরা করতো না, আওয়ামী লীগের লোকজন করতো। এমনকি পশ্চিমবাংলাতেও আমি অবাক হয়ে দেখলাম, একটি নামকরা পত্রিকাতে এক তথাকথিত এক বাম বুদ্ধিজীবী, যিনি মৌলানা ভাসানীকে বিদ্রূপ করে অনেক কথা বলেছে। আসলে এদের আবার সমস্যা হচ্ছে একটা ইসলাম ফোবিয়া। যেহেতু ওই ভদ্রলোক, ওই মৌলানা একজন দার্শনিক ছিলেন এবং তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু তিনি কোনোদিন সাম্প্রদায়িকতার একটা শব্দও উচ্চারণ করেনি। এরকম অজস্র কথা বলে যাওয়া যায়। তো তাই যদি হয়, তাহলে কাকমারি সম্মেলনেই তো মৌলানা তো প্রথম যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া, পাকিস্তান থেকে সরে আসার স্বাধীন একটা জায়গা করার কথা বলেছিলেন। উনি তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন হাঁটতে হাঁটতে কাকমারি সম্মেলনেতে, দেখবেন এই পাকিস্তানের সাথে আমরা থাকতে পারবো না, 12-14 বছরের মধ্যেই আমাদের দেশটা আলাদা হবে, আমাদের ভূখণ্ড পূর্ববাংলা আলাদা হয়ে যাবে। এবং এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অন্নদাশঙ্কর রায়কে বলেছিলেন। এ নিয়ে প্রচুর দলিল দস্তাবেজ পাবেন। কিন্তু আপনি যদি আজকে বাংলাদেশে গিয়ে আর্কাইভস খোঁজেন, মৌলানার অসাধারণ কিছু বক্তৃতা, মৌলানা সম্পর্কে তৎকালীন শাসকদের মূল্যায়ন, পুলিশের মূল্যায়ন, এগুলো কিন্তু সব মুছে ফেলা হয়েছে। আজকে যারা ইতিহাস চলে যাচ্ছে বলে খুব কান্নাকাটি করছেন, তারা মায়া কান্না করছেন, কারণ তারা কোনো সত্যিটাকেই স্বীকার করেননি। তারা বলেননি যে কারা ছিল কাকমারি সম্মেলনে আসল ভারতপন্থী। নেহরুর ন্যাপ যখন তৈরি হয়, তখন তো নেহরু এডিট পার্টি বলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি মৌলানা ভাসানীর দলকে বিদ্রূপ করেছে। শুধু ইতিহাসটাকে ওইভাবে মুছিয়ে দিলে লাভ নেই। জাতির পিতা বিতর্ক থাকাই স্বাভাবিক, সেটা কোনো নয়। শেখ সাহেব নিজে পাহাড়ি গিয়ে বলেছিলেন পার্বত্য অঞ্চলের আদিবাসী মানুষজনদের, তোরা এখন থেকে সব বাঙালি হয়ে যা। তো সেই তখন থেকে কিন্তু পার্বত্য চট্টগ্রামে নানান সমস্যার সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, উগ্র জাতীয়তাবাদ কখনোই কাম্য নয়, সেটা বাঙালিই বলুন কি অবাঙালি বলুন, সেটা কাম্য নয়। আর আমাদের এখানে ধরুন ইতিহাস নিয়ে আজকাল হঠাৎ খুব ইতিহাস সচেতনতা বাড়ার কথা বলে অন্য রাষ্ট্রকে আমরা আঙুল তুলছি। আমাদের তো করিমগঞ্জের নাম পাল্টে গেল, সেটা কোন গণতান্ত্রিক পদ্ধতিতে সেই নামটা পাল্টে দেওয়া হলো? এখন তো মহারাষ্ট্রের নির্বাচনের প্রচারে আমি তো দেখলাম নাথুরাম গডসেকেও ব্যবহার করা হচ্ছে। তাহলে যারা এই কাণ্ডটি করে যাচ্ছে দিনের পর দিন, তাদের সব স্থাপকবৃন্দ যদি অন্য দেশের দিকে আঙুল তোলে, সেটা হাস্যকর। বাংলাদেশেও কি বিকল্পের প্রয়োজন আছে? মানে মানুষ কি বিকল্প চাইছে? কারণ একদিক দিয়ে আওয়ামী লীগ তো বলতে গেলে তার সমর্থন নেই বলেই আজকে এই পরিস্থিতি, হাসিনা সরকারের পতন। এবং অন্যদিকে বিএনপি হোক বা অন্যান্য বামপন্থী দলগুলি, তাদেরও সমর্থন কোথাও গিয়ে মানে মানুষের মধ্যে একটা নেই, এরকম পরিস্থিতি। তাহলে সেই জায়গায় গিয়ে তাহলে কি বাংলাদেশ বিকল্প চাইছে? না, দেখুন, যে কোনো সাধারণ মানুষ
আপনি দেখবেন আমার এতেও আমি লেখার চেষ্টা করি যে সরকার পাল্টালে প্রথম কথা রাষ্ট্র পাল্টায় না, রাষ্ট্রের যে নেতিবাচক দিক থাকে সেগুলো বজায় থাকে। সব সরকারের আমলেই কম বেশি হয়। আমাদের এখানে ধরুন বিজেপি চলে গেলে কংগ্রেস আমলেও যে সবটাই ইতিবাচক হবে তা না, আপনি বলতে পারেন তুলনায় কিছু ভালো হতে পারে। এখন তো আমি প্রথমেই বলেছি, দেখবেন আপনার ইন্টারভিউয়ে, যে মানুষের একটা বিভিন্ন সংগঠনের একটা বড় অংশ কিন্তু সংস্কারের কথা বলছে, গণতান্ত্রিক প্রথা, রাষ্ট্র সংস্কার। সাধারণ মানুষ দিনের শেষে কী চায় বলুন? একটু নিরাপদ বাসস্থান, একটু নিরাপত্তা, একটু ছেলে মেয়ে স্কুল কলেজ যাতে নির্বিঘ্নে যেতে পারে, পড়তে পারে, রাস্তায় সড়ক দুর্ঘটনা যাতে কমে, এবং দুবেলা মুঠো যেন তাদের পেটে খাবারটা জোটে। মূল খুব গরিব মানুষের তো চিন্তা এইটাই। তো বাংলাদেশের মানুষ তার থেকে বিকল্প বা মানে আলাদা কিছু না, তাদেরও দিনের শেষে সেই চাহিদাগুলোই আছে। এবং তারা এটা তার সঙ্গে যেটা আছে, যখনই আপনি দেখবেন একটু শিক্ষিত হচ্ছেন, আপনার যখন একটা আর্থিক নিরাপত্তা খানিকটা হলেও বাড়ছে, গ্রাম থেকে আপনি উঠে আসতে পারছেন, তখন কিন্তু এই প্রশ্নগুলো ওঠে যে আমরা কেন কথা বলতে পারবো না, বাক স্বাধীনতা কেন থাকবে না, আমি আমার কথা কেন বলবো না। এগুলো স্বাভাবিক দাবি। এবং আপনি দেখুন এই যে 100 দিনে যে কত অজস্র এই প্রশ্ন উঠেছে যে আমরা কেন এটা করব না, আমরা কেন অধিকার চাইব না, আমরা কেন নাগরিক মর্যাদা। শোনেন, এইবার যদি আপনি বলেন, এবার আমাদের ওই যে ছাত্রী একটি নেত্রী ওই যে উমামা ফাতেমা আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে। সুন্দর হচ্ছে, আমাদের জানো তো আমরা বিক্ষোভ করেছি এইসব ষড়যন্ত্র বাজে কথা, আমাদের সবচেয়ে খারাপ লেগেছে কি জানো? আমাদের সম্মানে শেখ হাসিনা আঘাত করেছিলেন আর কি। উনি যদি আমাদের সম্মানটা দিয়ে কথা বলতেন তাহলে কিন্তু এত জটিল হয়তো পরিস্থিতি হতো না আর কি। আচ্ছা, মৌলানা ভাসানীকে নিয়ে কি মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে? ভীষণ, সেটা সারা পৃথিবীতেই বাড়ছে। আপনি এই 17 নভেম্বর মৌলানা ভাসানীর মৃত্যুদিন চলে গেল আর কি। এবার শুধু বাংলাদেশের না, অনেক তরুণ প্রজন্ম আমাকে জিজ্ঞেস করেছে, এবং বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম, এবং আপনি দেখবেন যে নরওয়ে বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, স্পেন বলুন, আমি একটার পর একটা জায়গায়, জার্মানি বলুন, সমস্ত জায়গায় কিন্তু এখন মৌলানা ভাসানীকে নিয়ে আগ্রহ বাড়ছে। এবার প্রচুর অনলাইন সেমিনার হয়েছে, জুম মিটিং হয়েছে, কোনো জায়গায় হয়েছে। আমি তো এবার ঢাকায় গিয়ে অনেক বৃদ্ধ মানুষ, একসময় মৌলানার সৈনিক ছিলেন, তারা ঢাকাতে তারা একটা প্রাতরাশের মধ্যে দিয়ে তারা চর্চা করেছেন মৌলানার কথা। আবার ঠিক উল্টো দিকে অনেক তরুণ ছাত্ররা আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ওই মধুর ক্যান্টিনে বসে বলেছে যে দাদা, আমাদের কিন্তু মৌলানাকে নতুন করে জানা উচিত। দেখুন, আমি তো এটাও আমার হাসি পায় যে ছাত্ররা শেখ হাসিনা রেজিমকে উচ্ছেদ করলো, সেই ছাত্ররা কিন্তু একটা ভুলভাল সিলেবাস পড়ে, এবং সেটা আওয়ামী লীগেরই তৈরি করা যে সিলেবাস, সেই সিলেবাস পড়ে তারা শুধুই জেনে গেল যে একটা পরিবার বা একটা মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধ করেছে। এটাই তাদের কিন্তু মূল সন্দেহ হতে লাগলো যে এটাই কি সত্যি না, এর আড়ালেও অনেক ইতিহাস আছে। এখন এই আড়ালের ইতিহাসকে খুঁজতে গিয়েই কিন্তু মূল আজকে একটা রেজিমের পতন তারা ঘটিয়ে দিয়েছে।